আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর জৈব যৌগের পার্ট 3 ক্লাসটি দেখব। আচ্ছা, গত দুই ক্লাস আমরা কি কি দেখেছি? যে জৈব যৌগের উৎপত্তি কোত্থেকে আসছে, কিভাবে উৎপত্তি হয়েছে, বিজ্ঞানীদের ধারণা, তারপর হচ্ছে যে নামকরণের মধ্যে আমরা দেখেছিলাম। আচ্ছা, নামকরণের মধ্যে একটা ছোট্ট অংশ বাকি ছিল, সেটি হলো বদ্ধ শিকলের নামকরণ। বদ্ধ শিকলের নামকরণটা আমরা একটু ছোট করে দেখবো। এরপর আমরা অ্যালকেনের প্রস্তুতি দেখবো, অ্যালকেন, তারপর অ্যালকেনের প্রস্তুতি, কনভার্ট করা একটা থেকে আরেকটার মধ্যে, ওইগুলো আমরা আস্তে ধীরে দেখবো। হ্যাঁ, এখন আমরা একটু বদ্ধ শিকলের নামকরণের মধ্যে দেখি। ওটা গত ক্লাসে বলতে ভুলে গেছি। দেখো, বদ্ধ শিকল, বদ্ধ শিকলের একদম প্রথম ক্লাসে আমরা বদ্ধ শিকল দেখেছি যে বদ্ধ শিকলের দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে যে সুষম চাক্রিক, সুষম, আর একটা হচ্ছে যে বিষম চাক্রিক। এই দুটো আমরা দেখেছি যে সুষম চাক্রিক, বিষম চাক্রিক। সুষম চাক্রিক কি, বিষম চাক্রিক কি, সেটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। এখন আমরা দেখব যে বদ্ধ শিকলেরও কিন্তু সম্পৃক্ত আরো দুইটা ক্লাসিফিকেশন দেখবো, হচ্ছে যে সম্পৃক্ত, আরেকটা হচ্ছে যে অসম্পৃক্ত। ঠিক আছে, এই দুটো আমরা দেখবো আজকে, যে বদ্ধ শিকলের সম্পৃক্ত অসম্পৃক্ত হয়, অসম্পৃক্ত নামকরণ গুলো দেখবো। এতটুকু বুঝতে পারছি। আমরা ওই দিন ক্লাসিফিকেশনের মধ্যে সুষম চাকরি আর বিষম চাকরি ব্যাখ্যা দিয়েছি, কিন্তু এই দুইটা ক্যাটাগরি আমরা দেই নাই। কেন দেই নাই? কারণ হচ্ছে কি, এই দুইটা আমরা মুক্ত শিকলের মধ্যে পাইছি, সরল শিকলের মধ্যে, এই জন্য আমরা ওইখানে আলোচনার কারণে ক্লাসিফিকেশনের সুবিধাতে ওইটা এখানে বসাই নাই। বাট আমরা আজকে বদ্ধ শিকলের সম্পৃক্ত অসম্পৃক্ত দেখবো। আসলে বদ্ধ শিকলের সম্পৃক্ত অসম্পৃক্ত, বদ্ধ শিকলের সম্পৃক্ত অসম্পৃক্ত, সম্পৃক্ত তো আমরা বুঝি যে সম্পৃক্তের একটাই গ্রুপ, সেটা কি অ্যালকেন, আর অসম্পৃক্তের কি গ্রুপ? অ্যালকিন আর হচ্ছে অ্যালকেন। আচ্ছা, বদ্ধ শিকলের এখন দুইটা ক্লাসিফিকেশন। বদ্ধ শিকল একটা হচ্ছে যে তোমার সম্পৃক্ত, সম্পৃক্ত, আর হচ্ছে যে অসম্পৃক্ত। ঠিক আছে, সম্পৃক্ত অসম্পৃক্ত। সম্পৃক্ত তো আমরা বুঝি, সম্পৃক্তের পার্ট হচ্ছে একটা, সেটা হচ্ছে অ্যালকেন, আর অসম্পৃক্তের পার্ট হচ্ছে দুইটা, সেটা হচ্ছে যে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। আসুন বদ্ধ শিকলে আমরা সম্পৃক্ত অ্যালকেনটা দেখি। অ্যালকেনে নামকরণ কিন্তু হুবহুব সেম, আমরা যেরকম সরল শিকলে, মুক্ত শিকলে দেখেছি, ঠিক সেম ওয়েতে সম্পৃক্তের নামকরণ হবে। যেমন ধরো অ্যালকেন। আচ্ছা, বদ্ধ শিকল হতে হলে আমাদের কি কি করতে হবে দেখো তো। কার্বন সবসময় এরকম বদ্ধ আকার থাকতে হবে, তাই না? একটা কার্বন কখনো আরেকটা কার্বন, সরি, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে এভাবে পরস্পর দ্বারা যুক্ত থাকবে, মানে কার্বনের দুই প্রান্ত কখনো মুক্ত অবস্থা থাকতে পারবে না, সোজা কথা, যে মুক্ত অবস্থায় সে থাকতে পারবে না। এখন যেহেতু আমরা এটা আঁকছি, এটাই দেখি। এখানে চার কার্বন আছে, চার কার্বন আমরা কি বলছিলাম? বিউট। আর এটা কি দেখতেছি, এখানে কোনো দ্বিবন্ধন আছে? দ্বিবন্ধন না, কোথাও দ্বিবন্ধন নাই, এর জন্য এটাকে আমরা অ্যালকেন শ্রেণীগোত্রে বলতে পারবো। তার মানে কি, এটা হচ্ছে বিউটেন। ঠিক আছে, আমরা লিখলাম বিউটেন, বিউটেন। ঠিক আছে, আমরা বিউটেন লিখলাম। এই যে বিউটেন, বিউটেনের সংকেত কি ছিল মনে করে দেখো তো। বিউটেনের সংকেত ছিল যে C4H কত 10, কারণ এটা কি অ্যালকেন গোত্র, অ্যালকেন গোত্রের সূত্র কি ছিল? CnH2n+2। এখন আমরা এখানে বসাবো যে 3 3 3 3। দেখো তো হয়েছে কিনা? হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই বলতে পারবা? কেন হয় নাই? দেখো তো, কার্বনের একটা হাত, দুইটা হাত অলরেডি হয়ে গেছে, তাহলে আপনার বাকি থাকে কয় হাত? দুই হাত বাকি থাকে। তো দুই হাত বাকি থাকা মানে কি, হাইড্রোজেন দ্বারা সে দুইটা যুক্ত হবে। আমি এখানে হাইড্রোজেন 3 দিছি, হবে? হবে না। আমরা কাটি, এখানেও সেম জিনিস, একটা দুইটা, হাইড্রোজেন হবে 2, এখানে হবে 2, ঠিক সেম ওয়ে এখানেও হবে 2। এবার দেখো হয়ে গেছে। এখন তুমি এটাকে বলতে পারবা যে বিউটেন। কি? যেহেতু চার কার্বন আছে, আবার কোথাও দ্বিবন্ধন নাই, ত্রিবন্ধন নাই, তাহলে আমি এটা বিউটেন বলতে পারি। বিউটেন বলতে পারি কিনা? বিউটেন বলতে পারি। দেখো তো, আমার এখানে হাইড্রোজেন কয়টা? 2 4 6 8, কিন্তু আমার এটা কি? এটা তো বিউটেন। এই বিউটেন হাইড্রোজেন কয়টা? 10টা। তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল।
এটার নামও বিউটেন, এটার নামও বিউটেন। তাহলে এটা হলো কিভাবে যে এখানে হাইড্রোজেন 10টা, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 8টা। এটা তোমাকে বুঝতে হবে যে এখানে 10টা ওখানে 8টা, এটা হলো কিভাবে। এখন যেহেতু আমার এখানে 8টা আর এখানে 10টা, তাহলে আমার একটা ছোট্ট করে স্পেসিফিক নামের পরিবর্তন করতে হবে। নাহলে আমি বুঝবো কিভাবে যে আমাকে যখন একটা লোক জিজ্ঞেস করলো যে তুমি বিউটেনের সংকেত লিখো, তুমি এটা লিখলা, আরেকজন এটা লিখলো, দুইজনেই কারেক্ট। কিন্তু কথা হচ্ছে যে এখানে হাইড্রোজেনের সংখ্যা 2টা কম, এখানে হাইড্রোজেনের সংখ্যা 2টা বেশি, ও এটার তুলনায়। তাহলে কোনটা কারেক্ট? দুইটাই কারেক্ট। কিন্তু আমাকে দেখতে হবে যে এটা হচ্ছে একটা কি সাইক্লো যৌগ। এই জন্য সবসময়, সরি, এখানে একটা সাইক্লো যৌগ, তো সাইক্লো যৌগ যেহেতু আমাকে এখানে একটা সাইক্লো নাম ব্যবহার করতে হবে। সাইক্লো, কি নাম? সাইক্লো, সাইক্লো বিউটেন। এবার যখন লোকটি আমাকে জিজ্ঞাসা করবে যে সাইক্লো বিউটেন, তাহলে আমি এটা লিখতে পারবো যে একটা সাইক্লো মানে এটা সাইকেল আকৃতির, মানে চক্রাকার আর কিছু, নট সাইকেল আকৃতির, চক্রাকার। আর বিউটেন মানে তো 4 কার্বন। আর বিউটেন যেহেতু এটা অ্যালকেন, তাহলে আমার এখানে কোথাও দ্বিবন্ধন হবে? কোথাও দ্বিবন্ধন হবে না। তাহলে আমার কিন্তু এখন যৌগটা পরিপাটি হয়ে গেছে। এখন আমি বলতে পারবো এটা হচ্ছে আমার বিউটেন, এটা হচ্ছে আমার সাইক্লো বিউটেন। আমার কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকার কথা না। আরেকটা দেখি ছোট্ট করে, সেটা হচ্ছে মনে করো 3 কার্বনের দিকে। ঠিক আছে, আমরা 3 কার্বনের দেখলাম। এটা কি? 3 কার্বন মানে কি? প্রোপ না? তাহলে কি হবে? প্রোপ। আর যেহেতু এটা অ্যালকেন, যেহেতু একটা সিগমা বন্ডে আমি দেখতেছি, কোনো পাই বন্ড আছে? নাই। তাহলে এখানে আমরা কি বলতাম? প্রোপেন, প্রোপেন। ঠিক আছে, কিন্তু প্রোপেনের জন্য আমাকে হয়েছে প্রোপেন। প্রোপেনের যখন তুমি সংকেত লিখবা তখন দেখো তো কি আসে? C3H8। আমার এখানে হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন কয়টা? 6টা না? আমার কি হয়েছে? হয় নাই তো। তাহলে আমার কি করতে হবে? এখানে আমাকে একটা সাইক্লো ব্যবহার করতে হবে, সাইক্লোপ্রোপেন। বুঝতে পারছো? সাইক্লোপ্রোপেন। এই হচ্ছে পার্থক্য। এখন আমাকে যখন জিজ্ঞেস করবে বদ্ধ শিকলের প্রথম গোত্র শ্রেণীর নাম কি, তুমি যদি বলো মিথেন, আচ্ছা দেখো তো মিথেন রে তুমি কোথাও কার্বন রে বদ্ধ করতে পারো আরেকটা কার্বন দ্বারা? সম্ভব এটা? কখনো সম্ভব? সম্ভব না। এরপর তুমি দেখো 2 কার্বন নাও, তুমি নিলে কি? ইথেন। দেখো তো তুমি যদি ইথেন নাও, দেখো তো আরেকটা প্রান্ত খালি নি? এই কার্বন এই কার্বন আরেকটা প্রান্ত খালি নি? খালি। তাহলে কি এটা কি আমার প্রথম গোত্র শ্রেণীর মধ্যে পড়ে? ওই যে মনে করে দেখো অ্যালকিনে, অ্যালকিনে বলছিলাম প্রথম গোত্র শ্রেণী কি? ইথিন। মনে করে দেখো ঠিক সেম ওয়েতে আমার যখন বদ্ধ শিকল বলবে, বদ্ধ শিকলের প্রথম গোত্র শ্রেণীর নাম কিন্তু হচ্ছে এই যে এটা করে রাখছি, সাইক্লোপ্রোপেন। দেখো তো এই কার্বন আর এই কার্বন, এই কার্বন দ্বারা যুক্ত, এই কার্বন এই কার্বন দ্বারা যুক্ত, এটা কার্বনের একদম বদ্ধ অবস্থা কিনা? বদ্ধ অবস্থায়। কিন্তু তুমি এখানে কখনো বদ্ধ অবস্থা করতে পারবা? কখনো সম্ভব? সম্ভব না। এজন্য আমার মনে রাখতে হবে যে বদ্ধ শিকলে সম্পৃক্ত হোক, সম্পৃক্ত প্রথম গোত্র হবে কি? সাইক্লোপ্রোপেন। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা মনে রাখা জরুরি। ঠিক আছে, আসো, সম্পৃক্ত তো আমরা বুঝলাম, এখন আসো অসম্পৃক্ত। অসম্পৃক্ততে তেমন কোনো সমস্যাই নেই। তুমি দেখো অসম্পৃক্ততে কি আছে? অ্যালকিন, অ্যালকাইন। আমি যদি 4টা যৌগ নেই, সরি 4টা কার্বন নেই, মাঝে দিয়ে একটা দ্বিবন্ধন দিয়ে দিই। আর তুমি হিসেব করে হাইড্রোজেন বসাই দাও। এখানে 2 হাত, এই কার্বনে 2 হাত, 3 হাত হয়ে অলরেডি। তো তুমি একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে আবার 2টা হবে, এখানে আবার 2টা হবে। এখন এটা কি? আমার যেহেতু একটা দ্বিবন্ধন আছে, তাহলে এটা অ্যালকিন গোত্র শ্রেণী। আচ্ছা এটা 4 যেহেতু আছে, তাহলে এটা কি হবে? আমার এটা হবে বিউটিন। বিউ বিউটিন, ঠিক আছে, আমার বিউটিন হবে। কিন্তু আমি নর্মালি অ্যালকিন গোত্রে বিউটিন মানে 4 কার্বন, এটা বসাই দেখি তো কি আসে? C4H কত? 8। এটা না? কারণ কি? CnH2n। কিন্তু আমার এখানে হাইড্রোজেন গণনা করে দেখো তো কয়টা? গণনা করে দেখো হাইড্রোজেন 6টা আছে, 2 4 5 6। ঠিক আছে, এটা কি এখন কি এটা আমি পার্থক্য করতে পারবো? এটাও কিন্তু বিউটি, এটাও কিন্তু বিউটি, কিন্তু পার্থক্য করতে পারবো না। কিন্তু পার্থক্য করার একটাই উপায় হলো নামকরণের মাধ্যমে, যে এটা যেহেতু একটা চক্রাকার যৌগ, তাহলে আমি এখানে কি করবো? সাইক্লো ব্যবহার করে দিব, যে সাইক্লো, সাইক্লো বিউটিন। ঠিক আছে, আর কোনো বুঝতে অসুবিধা আছে? ঠিক সেম ওয়েতে তুমি যখন আরেকটা যৌগ নিবা, আরেকটা দেখাই, 1 2, ঠিক সেম ওয়েতে তুমি হাইড্রোজেন বসাবা। হাইড্রোজেন বসানোর পরে এটা কি হয়েছে?
প্যান্ট, এটা পেন্টিন হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে সাইক্লো, কি সাইক্লো পেন্টিন। ঠিক আছে, এই যে সাইক্লো পেন্টিন হয়েছে। ঠিক আছে, ঠিক তেমনি তুমি অ্যালকাইন যখন বসাবা, অ্যালকাইন তো তুমি সেম পাবা, একটা ত্রিবন্ধন দিয়ে দিবা, বাকিগুলোতে হাইড্রোজেন থাকবে। ঠিক আছে, মনে রাখবো, মনে থাকবো। মজার বিষয় কি, মজার বিষয় হচ্ছে তুমি যখন, তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো তারা সম্পৃক্তটা একটু এঁকে দেখাই। মজার বিষয় হচ্ছে এতে কার্বন আছে, হ্যাঁ, মজার বিষয় হচ্ছে তোমাকে যখন সাইক্লো বলে দেওয়া হবে, হ্যাঁ, যে সাইক্লো কি এটা বিউটেন, সাইক্লো বিউটেন বলে দেবে, তুমি হাইড্রোজেন সংখ্যা গুণ দেখো তো কয়টা, 8টা। নর্মালি কয়টা হওয়ার কথা বিউটেনের জন্য, 10টা। যখন সাইক্লো বলে দেওয়া হবে, অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন সরে যাবে। ঠিক তেমনি দেখো বিউটিন, বিউটিনের হাইড্রোজেন সংখ্যা কয়টা, 2, 4, 6টা, কিন্তু হওয়ার কথা কয়টা, 8টা। এখানেও 2টা হাইড্রোজেন কমে গেছে। এখন তুমি যদি কি আঁকো, যে ধরো সাইক্লো বিউটাইন এরকম যদি দাও, দেখো তো 4টাতে, এখানে তো হাইড্রোজেন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি এটা গুণে দেখো, 2, 4, 6টা, তো 6টা তোমার জন্য কি এটা সাইক্লো প্যান্টাইন। মূলত প্যান্টাইনের জন্য আমার কতটা হাইড্রোজেন লাগে দেখো তো, C5H8, এইট কিনা, কারণ কি আমার সূত্র কি, CnH2n-2, তাই না, CnH2n-2। দেখো তো আমার এখানে 8টা, কিন্তু এখানে আছে কয়টা, 6টা। তো তুমি এখান থেকে দেখো যে আমার নর্মালি বিউটেন, বিউটেন থেকে আমার হাইড্রোজেন কয়টা সরে গেছে, নর্মালি হাইড্রোজেনের সাথে তুলনা করলে 2টা। ঠিক তেমনি এখানে সাইক্লো বিউটিন থেকে হিসাব করলে কয়টা সরে গেছে, 2টা। এখান থেকেও 2টা সরে গেছে। তাহলে তোমাকে যখন সাইক্লো বলে দেওয়া হবে, ধরো সাইক্লো এখন হেক্সান বলে দিই তোমাকে, হেক্সেন অ্যালকেন, সাইক্লো হেক্সেন বলে দিলে তুমি কি করবা, C6 তো বসাবা, হেক্সেনের জন্য তো কার্বন 6টা, 6টা গুণে কত, 12টা। যদি অ্যালকেন নর্মালি বলতো আমি কি করতাম, 14টা দিতাম, কিন্তু আমাকে যেহেতু সাইক্লো বলে দেওয়া হয়েছে, আমি কি করবো, 2টা হাইড্রোজেন আর বসাবো না। ঠিক আছে, এরকম করে তুমি মনে রাখতে পারবা যে হাইড্রোজেন সংখ্যা কয়টা। এখন ধরো আরেকটা বলি, মনে করো তোমাকে অক্টেন দিল, সাইক্লো অক্টেন, তো অক্টেন মানে কত, 8, তাহলে C8 হাইড্রোজেন কটা হবে, 16টা হবে। মূলত অক্টেন বললে কয়টা হওয়ার কথা, 18টা হওয়ার কথা। তুমি হিসাব করে দেখবা যে সব ক্ষেত্রে 2, 2 করে হাইড্রোজেন কমতেছে। তাহলে তোমাকে যখন অপশনে দেওয়া থাকবে যে ধরো যে কোনটি সাইক্লো, সাইক্লো মৌল বা সরি সাইক্লো যৌগ, হ্যাঁ, তোমাকে এরকম দিয়ে দিল যে C8H16, তারপরে হইতেছে মানে অ্যালকেন গোত্রের, সাইক্লো অ্যালকেন গোত্রের কোনটি, ধরো তোমাকে এখানে দিয়ে দিল C8H18, C8H কত, 20, তারপর হচ্ছে যে আরেকটা দিয়ে দিল বলো C6H14। তোমাকে যখন বলে দেওয়া হবে যে এই 4টা যৌগের মধ্যে সাইক্লো অ্যালকেন কোনটা ফলো করে, তুমি দেখাতে হবে এটা। তুমি যদি এটা দাগাও ভুল হবে, এগুলো তো হবেই না, এটা দাগালে ভুল হবে। এটা হচ্ছে নর্মাল অ্যালকেন, এটা নর্মাল অ্যালকেন, আর এটা তো কোনো অ্যালকেনের জাতের মধ্যে পড়ে না। ঠিক আছে, বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, আসো আমরা এখন শিখবো যে অ্যালকেনের প্রস্তুতি, তারপর হচ্ছে অ্যালকেন থেকে কিভাবে আরেকটা গোত্রের মধ্যে প্রবেশ করা যায়, এগুলো আমরা শিখবো। মানে অ্যালকেন সম্পর্কে আছে বিস্তারিত আমরা আজকে জানবো। ঠিক আছে, কি অ্যালকেন, অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল, CnH2n+2। ঠিক আছে, এটা আমাদের সাধারণ সংকেত ছিল অ্যালকেনের। আচ্ছা, অ্যালকেন কাকে বলি, নর্মালি যে কোনো একটা যৌগের মধ্যে যখন আমরা কার্বন কার্বন একক বন্ধন দেখতে পাবো, তাকে বলা হয় অ্যালকেন। মানে এটা আমি নর্মাল ভাষায় বললাম, বইয়ের ভাষা হয়তো আরেকটা, বইয়ের ভাষায় তো সেম, আরেকটা কি, এই বইয়ের ভাষায় এটাই, জাস্ট আমি
আমরা যেটা থ্রুলি বুঝি যে অ্যালকেনের মধ্যে কি কার্বন কার্বন এক বন্ধন বাদে আর কোনো বন্ধন থাকবে না, অর্থাৎ সিগমা বন্ধনই থাকবে, তাকে বলা হবে অ্যালকেন, সোজা কথা। ঠিক আছে, এখন অ্যালকেনের আমরা দেখবো অ্যালকেনকে, আচ্ছা আরেকটা জিনিস বলে দেই, অ্যালকেনকে প্যারাফিন যৌগ বলা হয়। প্যারাফিন কেন বলা হয় আমরা পরে দেখবো। প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন, ঠিক আছে। অ্যালকেন কেন আসক্তিহীন এটা আমরা একটু পরে দেখবো, জাস্ট একটু থিওরিটিক্যাল আলোচনা, তেমন কিছু না। এখন মূলত আমাদের যে পরীক্ষার মধ্যে আসে সেটা আমরা দেখা উচিত, যে পরীক্ষার মধ্যে কি আসে। পরীক্ষার মধ্যে আসে হচ্ছে যে তোমার অ্যালকেন কিভাবে প্রস্তুত করা হয়, তারপরে অ্যালকেন থেকে মনে করো এসিডে কিভাবে যাওয়া হয়, তারপরে অ্যালকেন থেকে বিভিন্ন যৌগ থেকে বিভিন্ন যৌগের দিকে ট্রান্সফার হতে থাকে। এগুলো আমরা দেখতে থাকবো যে আসলে কিভাবে হয়। আপাতত আমরা জানার চেষ্টা করবো যে অ্যালকেনের মধ্যে তোমার যে কার্বনের সংখ্যা 1 থেকে 4-এর মধ্যে যারা থাকে, বা 5-এর মধ্যে আই গেস, তারা মূলত হচ্ছে কি তোমার গ্যাসীয় আকৃতি থাকে, মানে গ্যাসীয় ভাবে থাকে আর কি তারা। আর তোমার 5 থেকে মিনিমাম 16 কি 17 ওরা তরল আকারে থাকে, আর 16-র উপরে যেগুলা সেগুলো হচ্ছে কি কঠিন আকারে থাকে। তো একটা জিনিস মনে রাখবা, কার্বন সংখ্যা যত বাড়ে, তুমি দেখো কার্বন সংখ্যা 1 থেকে 4 গ্যাসীয়, ঠিক আছে না, গ্যাসীয়। কার্বন সংখ্যা 5 থেকে 15 তরল। কার্বন সংখ্যা 16+ কি কঠিন। তো তুমি দেখো, তুমি যদি আবার হিসাব করো যে কার তাপমাত্রা বেশি হবে, মানে কার গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, এগুলো দেখো তো। আচ্ছা গ্যাসীয় কি, গ্যাসীয় আমরা যখন একটা গ্যাসীয় পদার্থ থেকে যখন তার বেশি সহজে তো, সে তো এমনি গ্যাসীয়, তাই না, তো তার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট এগুলো কম থাকবে না, এটাই তো স্বাভাবিক, কম থাকার কথা। তরলটা আরো কম থাকবে, সরি তরলে তার একটু বেশি থাকবে, আর কঠিন হচ্ছে যে তার তুলনায় বেশি থাকবে, তাই না। তার মানে কি কার্বন সংখ্যা যত বাড়তেছে, কার্বন সংখ্যা যত বাড়তেছে আমার কি হচ্ছে মেল্টিং পয়েন্টও বাড়বে, বয়লিং পয়েন্টও বাড়বে, এটা মনে রাখবা, ঠিক আছে। এটা কেন বাড়ে তার কারণ হচ্ছে যে আমার ভর সংখ্যা বাড়ে। ভর সংখ্যাটা আমরা কোথায় শিখছি, পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় দেখো, কার্বন আমি এখানে C6H কত 14, আর CH4 দিলাম, এখানে কত 6 × 12, আর এখানে হচ্ছে 14, 72 14 কত হয় 86, আর এটা কত 12 হচ্ছে 16। দেখো কোথায় 86 আর কোথায় 16, দেখছো। ভর যত বাড়বে তার তত বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বাড়তে থাকবে, ঠিক আছে। তা আমরা এটা বুঝছি যে কার্বনের সংখ্যা যত বাড়ে সে হচ্ছে যে তার কি অবস্থা পরিবর্তন করে, গ্যাসীয় তরল কঠিন, অ্যালকেনের। মূলত প্রায় সবগুলো যৌগের ক্ষেত্রে যত ভর বাড়বে ততই তোমার তাপমাত্রা বেশি লাগবে গলনের জন্য, ঠিক আছে। আমরা এখন প্রস্তুতি দেখব, অ্যালকেনের প্রস্তুতি, যে আসলে অ্যালকেনের প্রস্তুতি কি। আসো আমরা কি দেখবো, প্রস্তুতি, হ্যাঁ প্রস্তুতি, যে আসলে অ্যালকেন কোথায় কোথায় থেকে প্রস্তুতি হয়, ঠিক যেভাবে লিখবো ঠিক তেভাবে লিখবো, অমনি লিখবা। আসো অ্যালকেনের প্রথম যে শ্রেণী, প্রথম শ্রেণীর নাম কি মিথেন, শুধু প্রথম শ্রেণী পাওয়া যায়, হেডলাইনে দিবা শুধু প্রথম শ্রেণী পাওয়া যায়। প্রথম শ্রেণী মানে কি, অর্থাৎ মিথেন, ঠিক আছে। দেখো কি বলতেছিলাম যে মিথেন পাওয়া যায়, হ্যাঁ মিথেন কোথেকে পাওয়া যায় দেখো, কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন, ঠিক আছে, নিকেলের সাহায্যে। এখন আমি যে 250 ডিগ্রি লিখলাম, এখন অনেকে হয়তো বলতে পারে ভাই এটা হয়তো কম এটা হয়তো বেশি, আসলে শোনো এটা জিনিসটা কি, এটা হচ্ছে একটা অ্যাভারেজ ভ্যালু নেওয়া হয়, ঠিক আছে। তুমি অ্যাভারেজ ভ্যালু নিয়ে এটা এখানে বসানো হয়েছে, এটা হচ্ছে বইয়ের মোতাবেক আর কি। এখন এটা হচ্ছে বইয়ের অনুযায়ী কম বেশি হতে পারে, নতুন বই অনুযায়ী। আমার যখন আমি পড়ছিলাম তখন আমার এতটুকু মনে ছিল। এরপর কি হবে, মিথেন প্লাস পানি। এখন তুমি এক কাজ করতে পারো, যে তুমি চাইলে তুমি সমাধান করতে পারো, যে আমার এখানে 4টা আছে 2টা আছে, 4 2 কত 6, 6 হলে এখানে 2টা অলরেডি আছে, আমি এখানে 3 দিলাম। আমার এখানে অক্সিজেন 2টা, আমার এখানে অক্সিজেন কয়টা, একটা।
তাহলে আমার এক কাজ করি, আমি এখানে অক্সিজেন 2টা দিই, তাহলে হলো করতে হাইড্রোজেন হলো কয়টা, 4টা, 4টা 8টা, তো আমার এখানে 3 দিলে হবে না, এখানে দিতে হবে আমাকে 4। ঠিক আছে, আরেকটা উপায়ে আমি মিথেন পেতে পারি। দেখো মিথেন আরেকটা উপায় হচ্ছে যে কার্বন মনোক্সাইড। কার্বন ডাইঅক্সাইড দিয়ে তো পাওয়া যায়, কার্বন মনোক্সাইড দিয়েও পাওয়া যায়। এটা হয়তো আরেকটু বেশি মেবি তাপমাত্রা প্রয়োজন হয়, যতটুকু আমার খেয়াল আছে। আচ্ছা, এটা ম্যাটার না যে তাপমাত্রা কত দিতে হবে, তোমার ম্যাটার হচ্ছে যে এই যৌগগুলো তুমি কিভাবে শিখতেছো লিখতেছো পরীক্ষা যে তোমাকে বলা হলো যে অ্যালকেনের প্রথম শ্রেণী কি কি উপায় পেতে পারো, তোমাকে এই উপায়গুলো আমি দেখাচ্ছি যে কি কি উপায় পাওয়া যায়। কার্বন মনোক্সাইড এভাবে হেডিং দিয়ে শিখবা। আচ্ছা সরি, কি বলতেছিলাম, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন থেকে আমরা দিব, আমরা মিথেন পাই প্লাস পানি। এখন আমরা আবার সমতাকরণ করবো, তাহলে 2টা 4 2 6টা অপশন একটা তো মিলিয়ে গেছে, তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, এই যে শুধু প্রথম শ্রেণী পাওয়া যায় এর মাধ্যমে, মনে রাখবে। আরেকটা উপায়ও পাওয়া যায়, সেটা আমরা দেখবো আস্তে আস্তে, সবগুলোই দেখবো। আসো 2 নম্বরে হচ্ছে আমরা সরি এখানে 1 না দিয়ে প্রস্তুতির জন্য স্টার দেই, এখানে 1 দেই, সেখানে 2 দেই। যে অ্যালকেনের জোড় সংখ্যক, অ্যালকেনের জোড় সংখ্যক কার্বন সংখ্যা পাওয়া যায় যার মাধ্যমে, যে বিক্রিয়ার মাধ্যমে, এটা হচ্ছে কি, হ্যাঁ অ্যালকেনের জোড় সংখ্যক কার্বন সংখ্যা পাওয়া যায়। দেখো বিক্রিয়ার নাম পরে বলতেছি। ধরো আমি এখানে দিলাম CH3Cl। আচ্ছা এটা কি আগে বলি, হ্যাঁ এবার প্রতিটা যৌগ লেখার সময় এভাবে বলে যাবো যে আসলে এটা কোন গোত্রের মধ্যে পড়ে। দেখো এটা কোন গোত্রের মধ্যে পড়ে, অ্যালকাইল হ্যালাইড গোত্রের মধ্যে পড়ে, মনে পড়ে অ্যালকাইল হ্যালাইড গোত্র, এই জন্য তোমাকে অ্যালকাইল হ্যালাইড পড়ানো হয়েছে। আচ্ছা অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম, ঠিক আছে, শুষ্ক ইথার, ঠিক সেম ভাবে লিখতে হবে যেখানে লেখা আছে, এভাবে যেভাবে লিখতেছে। কি তৈরি হবে আমার, CH3 এটা কি, ইথেন, পাওয়া গেছে না ইথেন। এটা কি আমার, দেখো তো, মিথাইল ক্লোরাইড। তুমি মনে রাখবা আমার এটা হচ্ছে তো আমার বিক্রিয়ক, এটা হচ্ছে আমার উৎপাদ। ঠিক আছে, আমার এখানে যতটা কার্বন থাকবে ঠিক উৎপাদে তার দ্বিগুণ কার্বন তৈরি করবে। এই দ্বিগুণ কার্বন কে তৈরি করবে, এই বিক্রিয়াটা। ঠিক আছে, এই বিক্রিয়া দেখো কি বলতেছিলাম যে আমার বিক্রিয়কের যে যতটা কার্বন থাকবে ঠিক তার উৎপাদে তার দ্বিগুণ কার্বন তৈরি করবে। এই যে দ্বিগুণ কার্বন যে তৈরি করতেছে, তাও কি জোড় সংখ্যা, তুমি কখনো বিজোড় সংখ্যা পাও না। আচ্ছা দ্বিগুণ যদি হয় তুমি কখনো বিজোড় পাবা, তুমি হিসাব করে দেখো তো, 2 হলে 2 দুগুণে 4, 5 হলে 5 দুগুণে 10, 4 হলে 4 দুগুণে 8, 3 হলে 3 দুগুণে 4, তুমি বিজোড় পাবা, বিজোড় পাওয়া না। এই জন্য আমি লিখছি জোড় সংখ্যক কার্বন সংখ্যা পাওয়া যায় এর মাধ্যমে। এর নাম হচ্ছে যে উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া। বাংলা বানানটা হয়তো এমন কিনা যায় না, কারণ আমরা তো ইংলিশ ভার্সনের বইগুলো পড়ি যে অনার্স লেভেলে, তখন উডস বানান তো আমরা ওইভাবে লিখি। আপাতত আমি বাংলাটা এইভাবে লিখার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, নাম দিয়ে তো কিছু হবে না, আমার বিক্রিয়াই লাগবে। এটার নাম কি, মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। কোথার কোন গোত্রের মধ্যে পড়ছে, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে। আর এটা হচ্ছে কি আমার ইথেন। তো এখানে আমি কি করব, এটা দিব, এটা দিব, এর পাশে আমার NaCl উৎপন্ন হবে। ওইটা হচ্ছে আমার মাইনর প্রোডাক্ট, এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। তোমার সবসময় এটা যদি তুমি দেখাতে পারো তোমার মার্কস দেওয়া হবে। যে এর সাথে যে আরো কিছু কিছু উৎপন্ন হয়েছে ওগুলো না দেখালে চলে। যেমন এটার মধ্যে ধরো আমি এখানে মিথেন লিখে দিচ্ছি, আমি এটা লিখতে ভুলে গেছি, তোমাকে মার্ক কাটবে না,
কারণ এটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট, তোমাকে এটা দেখাতে বলছে, ওটা ম্যান্ডেটরি না, ওটা তোমাকে জাস্ট তুমি করতে পারো সমতার কারণে। ঠিক আছে, তোমার ম্যান্ডেটরি জিনিসগুলো আগে রাখা উচিত। এটা তো দেখতে পাচ্ছি যে আমার একটা কার্বন থেকে এটা দ্বিগুণ হয়ে গেছে। আর এখানে শুষ্ক ইথার কেন ব্যবহার করা হয়েছে এর ব্যাখ্যা তোমাকে আমি এখন দিব না, এর ব্যাখ্যা এখন দিব না, কারণ এখন ব্যাখ্যা দিয়ে তোমার মাথাটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই শুষ্ক ইথার একমাত্র ব্যবহার করা হয় এই সোডিয়ামের জন্য। ঠিক আছে, আসো এটারই আরেকটা দেখবো। আসো উপরগুলা মুছি। হুম, আসো এটাকে উপরে আরেকটা দিই, আরেকটা উদাহরণ, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো কি নেওয়া যায়, একটা তো এক কার্বন নিছি, আমরা ইয়া নিয়ে দেখি, 3 কার্বন নিয়ে দেখি। হ্যাঁ, 3 কার্বন যদি নেই, C3 অ্যালকাইল হ্যালাইড, মনে থাকবে কিন্তু অ্যালকাইল হ্যালাইড, C3 H কত হবে, 3 × 6 একে 7, কারণ অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইলে একটা মাত্র হাইড্রোজেন অপসারণ হয়, 3 × 6 একে 7, আমার হচ্ছে ক্লোরিন। তারপর সোডিয়াম, তারপর হচ্ছে শুষ্ক ইথার। ঠিক আছে, কি পাবো আমরা, কি বলছিলাম, জোড় সংখ্যক কার্বন বা হাইড্রোজেন পরের হিসাব, আগে জোড় সংখ্যক আমার কার্বন তৈরি করতে হবে, তাও আবার কি দ্বিগুণ, দ্বিগুণ হবে। 3 আছে, এখানে কত হবে, তুমি 6 মারলাম, 3 × 6, তারপর হচ্ছে হাইড্রোজেন হয়ে যাবে কয়টা, অলরেডি কয়টার সাথে সাথে 14টা হয়ে যাবে। ঠিক আছে, এখানে 2 দিয়ে দিবা, এটা পরে আর এখানে দিলে সমতা করলে ওইখানে NaCl উৎপন্ন হবে। ঠিক আছে, বুঝতে অসুবিধা আছে, কি হবে, অ্যালকেনের জোড় সংখ্যক কার্বন সংখ্যা পাওয়া যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কোন বিক্রিয়ার মাধ্যমে, উডস বিক্রিয়ার মাধ্যমে। উডস বানানটা হয়তো হয় নাই, উডস বানান আমরা ইংলিশে অন্যভাবে লিখি, বাট বাংলা তো ইংলিশের নামের সাথে তো বাংলা মিল থাকে না, এই জন্য। তাই এটা তো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমার বিক্রিয়া, আমার বিক্রিয়া কিভাবে দিতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বুঝতে পারছি, ওকে। আসো এরপরে আরো আছে যে অ্যালকেন পাওয়া যায়, এগুলো আমরা কিন্তু কি শিখতেছি, প্রস্তুতি। একটা অ্যালকাইল হ্যালাইড থেকে এটাও কিন্তু একটা নামকরণ দেওয়া যায়, নামকরণ দেওয়া যায়। দেখো এটার নামকরণ আমরা দিতে পারি, একটা তো দিছি যে অ্যালকেন জোড় সংখ্যক কার্বন থেকে পাওয়া যায়, এটা তো আর অ্যালকেন না, অ্যালকেনকে তোমার হ্যালাইড দ্বারা অপসারণ করে তোমার অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে, এটা আমরা পরে দেখবো। ঠিক আছে, ওটা তার বিক্রিয়ার মধ্যে পড়ে, বিক্রিয়ার ক্যাটাগরিতে। এখন হচ্ছে যে আমরা এটা দেখবো যে এটার নামকরণ, এটার নামকরণকে আমরা এভাবেও স্পেসিফিক করতে পারি যে, ধরো কোথায় লেখা যায়, কোথায় লেখা যায়, এখানেই লিখি যে এটা হচ্ছে আমার কমন নেম, এই কমন নেম গুলো মাথায় রাখবা, অ্যালকাইল হ্যালাইড, তাহলে তোমার বিক্রিয়া করতে সুবিধা হবে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরির প্রক্রিয়া। ঠিক আছে, অ্যালকেন, অ্যালকেন তৈরির প্রক্রিয়া, এটা হচ্ছে আমার স্টার লাইন। এটা আমার মনে রাখলে আমার মাথায় থাকবে যে জোড় সংখ্যক আমি পেতে পারি কি কি মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা তোমার বই অনুযায়ী, জাস্ট SSC লেভেল অনুযায়ী তোমার বই অনুযায়ী যে কয়টা বিক্রিয়া আছে ওগুলো আমরা আলোচনা করবো, এক্সট্রা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি মনে হয় যে না এক্সট্রা দেওয়া উচিত তখন আমরা দিব। এখন আসো, হেডলাইনটা লিখতে পারছো, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন। ঠিক আছে, আসো এখন আমরা দেখব অ্যাসিড, অ্যাসিড থেকে কিভাবে অ্যালকেন তৈরি করা হয়। ঠিক আছে, অ্যাসিড প্রথম নাম দিব আমরা অ্যাসিডীয় লবণ, অ্যাসিডাল লবণ, অ্যাসিডীয় লবণ না, অ্যাসিডাল লবণ। 3 যে অ্যাসিডের লবণ। আচ্ছা অ্যাসিডের লবণ বলতে কি বোঝায়, আমরা আসবো আস্তে আস্তে সব। আপাতত আমরা তো অ্যাসিড বুঝি, অ্যাসিড কারা, যাদের শেষে COOH মূলক থাকবে, এটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা আসলে অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিডীয় লবণ দেখো তো কি, COOH তো থাকবেই, ধরো সামনে দিয়ে আমরা দিয়ে দিলাম CH3, এটা কি হয়ে গেল, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড থেকে যদি যখন আমরা একটা হাইড্রোজেন অপসারণ করে দেব, অপসারণ করে যখন একটা ধাতু নিয়ে আসবো, ধাতু একটা ক্যাটায়ন মূলক,
সোজা করে একটা ক্যাটায়ন মূলক যখন নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে অ্যাসিডের লবণ। মনে থাকবে অ্যাসিডের লবণটা কিভাবে আসছে, আমার অ্যাসিড ছিল এটা, এটাও আসে কিভাবে এটাও আমরা দেখবো, ঠিক আছে। সরি, এটা ছিল আমার কি অ্যাসিড। তো অ্যাসিড থেকে যখন আমি একটা হাইড্রোজেন অপসারণ, আসলে হাইড্রোজেন অপসারণ হয় অন্য মাধ্যমে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে। এই যে বিক্রিয়াটা আছে, বিক্রিয়াটা দেখাইয়া দিই, যে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তারপর আমার এই মূল প্রোডাক্টটা আসে, ঠিক আছে। এই বিক্রিয়া করে আমার এটা আসে। আমরা আগে হেডলাইন দিছি কি অ্যাসিডীয় লবণ, আমরা অ্যাসিডীয় লবণটা দেখি যে অ্যাসিডীয় লবণ থেকে আমরা কি অ্যালকেন তৈরি করবো। কোন ধরনের অ্যালকেন তৈরি হয় এটা আমরা দেখবো। আচ্ছা, অ্যাসিডীয় লবণ তো গেল, অ্যাসিডীয় লবণের সাথে আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োগ হিসেবে ক্যালসিয়াম অক্সাইড, মনে থাকবে, মনে থাকার উচিত। তারপরে হ্যাঁ, দেখো এই বিক্রিয়াটা কিভাবে হয়। যখন তোমাকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দিব, তখন তোমাকে বিক্রিয়কের দিকে তাকাতে হবে, যে বিক্রিয়কের দিকে আমার দেখতে হবে টোটাল কার্বন কয়টা। কি বলতেছি মনোযোগ দিয়ে শুনবা, যে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড তোমাকে দেওয়া থাকবে, সাথে একটা অ্যাসিডীয় লবণ দেওয়া থাকবে, যত অ্যাসিডের হোক, যত কার্বনের হোক, এখানে তো দুই কার্বন, একটা কার্বন দুইটা কার্বন, তখন আমার মূল কাজ হচ্ছে যে আমি বিক্রিয়কের দিকে তাকাবো, অ্যাসিডীয় লবণের দিকে, যে কয়টা কার্বন আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে কয়টা কার্বন, দুইটা কার্বন আছে। দুইটা কার্বন যখন দেখবো, তখন আমার উৎপাদিত কি উৎপন্ন হবে জানো, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে, মিথেন তৈরি হবে। আর বাদ বাকি যা আছে তা প্রোডাক্ট হিসেবে চলে যাবে। এখান থেকে তৈরি হবে যে সোডিয়াম কার্বনেট। দেখো দেখো দেখো, এই দেখো এই অংশটা পুরোটা বের হয়ে গেছে, এই অংশটা পুরোটা বের হয়ে গেছে, শুধু হাইড্রোজেন আইসা এখানে এসে যুক্ত হয়েছে। দেখছো হাইড্রোজেনটা এসে এখানে যুক্ত হয়েছে, CH4। এবার দেখো তো দুইটা ও তিনটা ও, কয়টা হয়েছে, তিনটা ও হয়েছে নি, সোডিয়াম একটা দুইটা, কয়টা হয়েছে, দুইটা সোডিয়াম হয়েছে নি, কার্বন একটা কার্বন একটা, সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলছে। বুঝতে পারছো, নোট দাও। এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডি ডিকার্বো অক্সিলেশন বিক্রিয়া। আবার বলবো তোমাকে ভাই, এটা সমস্যা নেই। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি, কার্বন সংখ্যাকে হ্রাস করে দেওয়া। তাহলে আমরা এটাকে বলতে পারি যে কার্বন হ্রাসমূলক বিক্রিয়া। এবার তোমাকে বলে যে এই বিক্রিয়াটা কখন তুমি খাটাবে, এই বিক্রিয়াটা তখনই খাটাবা যখন মনে করো তোমাকে একটা হায়ার একটা অ্যালকেন দিল, তোমাকে নামাতে হবে লোয়ার একটা অ্যালকেনের মধ্যে। ধরো কথার কথা তোমাকে মিথেন দিল, সরি মিথেন তো এক নাম্বারই, তোমাকে ধরো দেওয়া হলো বিউটেন, বিউটেন থেকে তোমাকে বলা হলো যে ইথেনে আসো, তুমি বিউটেন থেকে কখনোই ইথেনে আসতে পারবে না। বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে মাধ্যমে আরো দেখবো আমরা বিক্রিয়া, তো সব প্রসিডিউর শেষে এই বিক্রিয়াটা করবো। বিক্রিয়াটা করলে আমার কি হয়, এক একটা করে কার্বন সঙ্গে করে, এরপর আরেকটা প্রসিডিউর করবো, প্রসিডিউর করার শেষে আবার এই বিক্রিয়াটা খাটাবো, খাটালে কি হবে, আরো একটা কার্বন করবে, তখন আমি বিউটেনের মাধ্যমে আমরা কি পাবো, ইথেন পেয়ে যাবো। এগুলো আমরা দেখবো যে আসলে কিভাবে কমতে কমতে থাকে কার্বনের সংখ্যা, ঠিক আছে। আপাতত এই হেডলাইনটা দাও, আর হচ্ছে যে এই বিক্রিয়াটা দেখো। আসলে এই বিক্রিয়ার আরেকটা উদাহরণ দিই, যেহেতু C3H7COO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। বলতে কি হবে কি হবে, এই বিক্রিয়া দেখে তোমাকে কি বলছিলাম, এই পুরোটা জিনিস থাকবে, সাথে সাথে একটা হাইড্রোজেন এসে যুক্ত হবে, ঠিক কিনা। তো তুমি লিখতে পারো C3H8 প্লাস সোডিয়াম বাইকার্বনেট। এটার নাম কি, এটার নাম হচ্ছে যে সোডিয়াম বিউটানয়েড, সোডিয়াম বিউটানয়েড। এটার নাম হচ্ছে সোডিয়াম, সোডিয়াম
ইথানয়েড, এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড, এর নাম হচ্ছে সোডিয়াম বিউটানয়েড। ঠিক আছে, মনে রাখবে। এখন আসো আমরা দেখলাম, হ্যাঁ আমরা কি দেখতেছিলাম যে সোডিয়াম বিউটানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দিলে কি হয়, আমার এটা কি তৈরি হয়েছে, প্রোপেন তৈরি হয়েছে। মনে রাখবো। আসো আমরা 3টা প্রস্তুত দেখেছি, আরো দেখবো আজকে, সব দেখবো এ টু জেড যা আছে বিক্রিয়া হতে পারে এসএসসি লেভেল অনুযায়ী। আবার ইন্টারের গুলো দিলে তো তোমার হবে হবে, কিন্তু বাট এক্সট্রিম লেভেলে হওয়ার দরকার কি, আস্তে আস্তে আমরা যাবো। আচ্ছা এবার আমরা দিব এসিড, এসিড থেকে অ্যালকেন, কি এসিড থেকে আমরা অ্যালকেন তৈরি করবো। ঠিক সেম প্রসেস, জাস্ট একটু একটা লাইন বাড়তে হবে। এসিড, একটা এসিড নেই, এটাই নেই, C3 কি হবে H7C+H, এটা কি অ্যাসিড, সরি সরি, এটা কি অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, সরি এটা কি অ্যাসিড, এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিডের সাথে আমার কি, এটা বিউটানিক হয়েছে কিভাবে, এখানে C3, এখানে 3টা কার্বন, এখানে একটা 4টা, এই জন্য এটা বিউটানোয়িক অ্যাসিড। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া ঘটালে এখানে তাপ নেবি, তারপর কি হবে দেখো তো, C3H7C+O আর কি হবে, পানি তৈরি হবে। দেখো তো এই বিক্রিয়াটা একটু আগে যে লিখছি ওইটার মতো কিনা, ঠিক সেম ওইটার মতো। এখন তুমি কি করবা, এই বিক্রিয়ক সরি এই উৎপাদটাকে এখানে নিয়ে আসবা, C3H7C+O আবার সেম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাবা, ক্যালসিয়াম অক্সাইড থেকে কি হবে C3H8, বাকিটা যা আছে তা তো হবে। বুঝতে পারছি। এসিড থেকে যখন আমি অ্যালকেনে যাচ্ছি তখন আমাকে 2টা বিক্রিয়া ঘটাতে হবে, যখন আমি এসিডের লবণ থেকে যাব তখন আমাকে একটা বিক্রিয়া ঘটাতে হবে, মনে থাকবে জানো। ঠিক আছে, আরেকটা দেখাই, আরেকটা হচ্ছে তোমার একটু বড় কার্বন দিয়ে দেখাই, 5 C5H কত হবে, 5 × 10 = 11 C+OH, কি অ্যাসিড, হেক্সানোয়িক অ্যাসিড। হেক্সানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, দিলে কি হবে C5H11C+O প্লাস, সরি প্লাস পানি তৈরি হবে। ঠিক সেম ওয়েতে এই দুটো এক, সেম ওয়েতে ওটাকে এখানে নিয়ে আসো, C5H11C+O সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে ক্যালসিয়াম অক্সাইড, কি হবে C5H12। দেখো তো এই যে C5H11টাকে এখানে নিছি, আর এই হাইড্রোজেনটা জাস্ট খালি একটা যুক্ত হয়েছে, আর বাকি অংশটুকুর সাথে মিলিত হয়েছে, মিলিত হয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করে। মনে রাখবে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। আবারও বলি, যখন তোমাকে অ্যাসিডের লবণ দেওয়া থাকবে তখন তুমি কি করবা, এক লাইনে বিক্রিয়া ঘটাবা, জাস্ট এটা দিলেই হবে। যখন তোমাকে কি বলা হবে যে অ্যাসিড থেকে করো, তখন তোমাকে অ্যাসিড থেকে অ্যাসিডের লবণ বানাতে হবে, অ্যাসিডের লবণ থেকে তুমি কি করতে হবে, অ্যালকেন বানাতে হবে। ঠিক আছে, এরকম প্রসেসে আগাতে হবে। আসো আমরা তো দেখলাম 3টা, কয়টা প্রক্রিয়া আছে, 3টা প্রক্রিয়া। আসো আরো 2টা দেখি। অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকিন যে কোনো একটা অ্যালকিন না, অ্যালকিন নিলাম যে কোনো অ্যালকিন, C6H কত 12। ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন দাও, কি হবে C6H14। এখন হ্যাঁ এখানে আবার নিকেল, কোবাল্ট, নিকেল দিতে পারো, তোমার বইয়ে যেহেতু নিকেল আছে নিকেল দাও। আর এখানে আমি তাপ দিব। এবার আসো তোমাকে এই তাপের চিহ্নটা বুঝাই, যে বইয়ে তো ভাইয়া আমার 180 থেকে 200 দাও। আচ্ছা বইয়ে কি আমাকে এই যৌগটা দেওয়া আছে, এই যৌগ তোমাকে একটু আগে আমি দেখাচ্ছি না,
যে কার্বন সংখ্যা যত বাড়বে তার তাপ প্রচুর দিতে হবে, কার্বন সংখ্যা যত কম তার তাপ তত কম দিলে সে বিক্রিয়া করে যায়। এখন বইয়ে যেটা দেওয়া আছে তুমি দেখো কি C2H4 কি হবে C2H6, ঠিক আছে। এই যে এটা দিলে হয়ে যায়, তখন তুমি দিতে পারো যে 180 থেকে 200। আমি প্রেফার করি যে এই জিনিসটা, মানে তোমার তো এই যৌগটার জন্য তুমি জানো, বাকিগুলোর জন্য কি তুমি জানো? বাকিগুলোর জন্য কি সেম হবে? কখনো তো সেম হবে না। এই জন্য আমি এই তাপ দিয়ে দিতাম এটা এটার মতো চিহ্নটা। আচ্ছা, মেন কাজ তো এগুলা না, মেন কাজ হচ্ছে আমার এটা, যে আমার অ্যালকিন থেকে আমার অ্যালকেন কিভাবে তৈরি হয়। একটা হাইড্রোজেন নিবা, হাইড্রোজেন তোমার মৌল নিভা, তারপরে নিকেলের সাহায্যে তাপ দিলে কি হবে, আমার অ্যালকেন তৈরি হয়ে যাবে। আসো, অ্যালকিন, অ্যালকিন এগুলা থাকুক। অ্যালকিন, সরি অ্যালকিন তো দেখলাম, অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালকাইনের কি হবে C2H2। ওকে, জাস্ট এখানে দুটো কার্বন বাড়াতে হবে। তুমি দেখো, সরি এখানে তো 6 কার্বন, সরি 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 6 কার্বন দিব, তারপরে কাছে 10 দিব, এটা 2 দিব, এটা 2 দিব, ঠিক আছে। দেখো তুমি এই যে আমার এখানে 6, এটা কি 10, হাইড্রোজেন কয়টা 10টা, তাহলে কি হয়েছে, এটা অ্যালকাইনকে সমর্থন করছে, অ্যালকাইন সমগোত্র চিহ্ন। আমাকে অ্যালকিনে নিতে হলে, সরি অ্যালকেনে নিতে হলে তাহলে আমার কি করতে হবে, দেখো তো আমার কয়টা হাইড্রোজেন দরকার, 14টা, আর এখানে আছে কয়টা 10টা, আর কয়টা দরকার 4টা দরকার। আমি কি করছি দেখো তো, সমতা করে 14টা বানাই দিচ্ছি। মূলত এই বিক্রিয়াটা দুইটা ধাপে তৈরি হয়। দেখো এই বিক্রিয়াটা দুইটা ধাপে তৈরি হয়, এইটা না মানে অ্যালকাইন থেকে অ্যালকেন যে যাচ্ছে এটা দুইটা ধাপে তৈরি হয়। অ্যালকাইন থেকে তোমার প্রথমে অ্যালকিন তৈরি হবে, অ্যালকিন থেকে তখন তোমাকে অ্যালকেন তৈরি হবে। তো আমি শুধু এই বিক্রিয়াটারে দুইটা ধাপে দেখাই। এই বিক্রিয়াটা হচ্ছে প্রথম ধাপে, প্রথম ধাপ এরকম থাকে, তোমার হাইড্রোজেন, নিকেল, তারপরে C2H4, তারপর হচ্ছে যে কি করে C2H6, ঠিক আছে। এই যে দেখো দুইটা ধাপে তৈরি হয়েছে, ঠিক আছে। তুমি অ্যালকাইন থেকে তুমি অ্যালকিন তৈরি করবা, অ্যালকিন থেকে তুমি অ্যালকেন তৈরি করবা, ঠিক আছে, মনে থাকবে। বিক্রিয়াটা কয়টা ধাপে গঠিত হয়, দুইটা ধাপে, এই জন্য দুইটারে আমরা একসাথে না লিখে ডিরেক্ট লিখে দিই। যখন আমরা অ্যালকিন থেকে সরি অ্যালকাইন থেকে যখন অ্যালকিনে যাব তখন আমরা এই বিক্রিয়াটা দেখাবো, মনে থাকবে। ঠিক আছে, এ হলো আমার 4টা, সরি এটা তো হলো আমার 5 নাম্বার, 5 নাম্বার দিতেই পারি। অ্যালকাইন যেহেতু এর আগেরটা ছিল কি অ্যালকিন। ঠিক আছে, প্রস্তুতি বুঝলাম আমরা। আসো, এখন আমরা অ্যালকেনের প্রস্তুতি দেখেছি, এখন দেখবো আমরা অ্যালকিনের সরি অ্যালকেনের কি বিক্রিয়া। আমরা ওই যে একটা বললাম না তোমার ট্রান্সফরমেশন, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। আগে কিছু অ্যালকেন বিক্রিয়া করে। আচ্ছা, অ্যালকেন কেন প্রথম বিক্রিয়া করে না সেটা তোমাকে বলি আগে। মানে একে আমি প্রথমে কেন প্যারাফিন বলেছি। প্যারাফিন মানে কি, প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন। আচ্ছা, অ্যালকেন কেন আসক্তিহীন থাকে, এ কেন কম বিক্রিয়া দেখায়, এমন না যে বিক্রিয়া দেখায় না, সে কম বিক্রিয়া দেখায়, ঠিক আছে। এটা না দেখার একটাই রিজন হচ্ছে যে এর মাঝে কি আছে, আমার সিগমা বন্ড আছে। সিগমা বন্ডকে ভাঙতে হলে প্রচুর পরিমাণে তাপ দেওয়া লাগে, ঠিক আছে। এই জন্য সে খুব কম বিক্রিয়া দেখায়। আপাতত এসডি লেভেল এতটুকু মাথায় রাখাই দরকার। পরে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো যে কেন সে সিগমা বন্ডন বেশি তাপের প্রয়োজন হয়, পায়ে কেন কম, এগুলো আমরা পরে দেখবো। আপাতত মূল কারণ হচ্ছে যে সে প্যারাফিন কেন, তার একটা সিগমা বন্ড থাকে, সিগমা বন্ড ভাঙতে প্রচুর পরিমাণে তাপ প্রয়োজন হয়, এই জন্য সে বিক্রিয়াতে খুব কম রিয়েক্টিভ শো করে। এখন আমরা দেখবো যে আসলে কয়েকটা জায়গার মধ্যে যে যেসব বিক্রিয়াগুলো ঘটে ওইগুলো আমরা দেখবো। দেখো
এটার একটা হেডিংও দেওয়া যায়। হেডিং হচ্ছে কি, হেডিংটা দিয়ে দিই, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড। ওই সময় আমরা কি দেখেছি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন। আসো অ্যালকেন, অ্যালকেনে কি CH4 মিথেন দিয়ে শুরু করি। আমি এখানে ক্লোরিন দিলাম। আমি তোমাকে বলছিলাম এখানে হয় ক্লোরিন না হয় ব্রোমিন ইউজ করবা, নো ফ্লোরিন নো আয়োডিন। ওরা একটু কম রিয়েক্টিভ। আলট্রা ভায়োলেট রশ্মির মাধ্যমে যখন আমি দিব, ইউবি মানে হচ্ছে আলট্রা ভায়োলেট, অতি বেগুনি রশ্মি। এটা যখন দিব এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হয়। হাইড্রোজেন কি হয়, হাইড্রোজেন অপসারণ হলে একটা হাইড্রোজেন সরে গেল, একটা ক্লোরিন এসে বসে গেল, আর একটা হাইড্রোজেন ক্লোরিন মিলে এখানে চলে গেল। এটা কি হলো, মিথেন। মিথেন থেকে কি হলো, ক্লোরো মিথেন বা মিথাইল ক্লোরাইড। ক্লোরো মিথেন বা আমরা যেটা নর্মালি শিখে আসছি মিথাইল, আগে অ্যালকাইল ক্লোরাইড। আর এটা তো জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে এটা এই বিক্রিয়াটা তোমার তোমার মনে করো যে এই বিক্রিয়াটা আসলে এভাবে ঘটে না। এই বিক্রিয়াটা ঘটে হচ্ছে ফ্রি রেডিক্যালের মাধ্যমে। এখন ফ্রি রেডিক্যাল কি সেটা হচ্ছে ইন্টারজিনিস, এখন বোঝার জিনিস না। এই বিক্রিয়াটার আরো আছে, যতক্ষণ না হাইড্রোজেন অপসারণ হবে সবগুলো, এখানে চারটা আছে, চারটা হাইড্রোজেনকে অপসারণ করতে হবে, তাহলে করলে এই বিক্রিয়াটা থামবে। এই জন্য এটাকে বলেছিলাম প্রথমে, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল বিক্রিয়া দেখায়। ফ্রি রেডিক্যাল কি এখন আমরা জানবো না, আগে জানার চেষ্টা করি যে আমাকে হাইড্রোজেন সবগুলো অপসারণ করতে হবে। এখন এখানে এটাকে এখানে নিয়ে আসবো, CH3Cl প্লাস Cl2, আবার ইউবির মাধ্যমে দিলে কি হবে, আরেকটা হাইড্রোজেন চলে যাবে, ক্লোরিন যুক্ত হবে, আবার HCl হবে। এটা কি, ডাইক্লোরো মিথেন বা ডাইক্লোরো মিথেন। ঠিক আছে, এরপর আবার এটাকে এখানে নিয়ে আসি। যেহেতু আলট্রা ভায়োলেটের মাধ্যমে কি হবে, CHCl3 বা HCl। এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন। সর্বশেষ আরেকটা লাইন, CHCl3 প্লাস Cl2 ইউবির মাধ্যমে CCl4 প্লাস HCl, কার্বন টেট্রাক্লোরাইড বা কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এই যে দেখো, হাইড্রোজেন যখনই আমার অপসারণ সবগুলো হয়ে যাবে, মিথেনের চারটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন যখন সবগুলো অপসারণ হয়ে গেছে তখনই আমার বিক্রিয়া শেষ। ঠিক আছে, তখনই আমার বিক্রিয়া শেষ, তখন আর এই বিক্রিয়া দেখো না। আর কার সাথে বিক্রিয়া দেবে, সে কাকে আর তোমার প্রতিস্থাপন করবে। এখানে তো হাইড্রোজেন ছিল বিধায় ওকে প্রতিস্থাপন করতে পারছে। ঠিক আছে, এরকম যেহেতু আমাকে চারটা আছে, এই জন্য আমি চারটা ধাপে দেখাইছি তোমাকে, যে চার ভাবে মানে সরি চারবার সে কি হয়, প্রতিস্থাপিত হয়। তো এটাকে কাইন্ড অফ কি বলা যায়, কাইন্ড অফ বলা যায় যে প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে অ্যালকিন আর অ্যালকাইন থেকে যে অ্যালকেন তৈরি হয় সেটা কিন্তু সংযোজন বিক্রিয়া। কি সংযোজন, মনে রাখতে হবে। আর এটা হচ্ছে প্রায় প্রতিস্থাপন। ঠিক আছে, আসো এখন যদি 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 কি, যদি আমাকে ধরো এখানে কি করলো, C3 দিয়ে দিল, হাইড্রোজেন কটা হবে, 3 × 6 8, তাহলে আমাকে এই বিক্রিয়াটা কয় ধাপ তৈরি হবে বলতো, 8 ধাপ তৈরি হবে। 8 ধাপ এটা লিখে 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 যেতে হবে। যদি 8 ধাপ লিখে লিখে যেতে হয় তাহলে এটা অনেক বড় লিখতে হবে না, দেখতে কেমন না জিনিসটা, বিদ্রুপে টাইপ। এই জন্য আমরা কি করি, এটাকে ধরো যখনই কার্বনটা
মনে করো কার্বন সংখ্যাটা একটু বড় হয়, হাইড্রোজেন সংখ্যাটা একটু বেশি হয়, তখন আমরা কি করি, ডাইরেক্ট লিখে ফেলি যে এখানে কি তৈরি হবে। এটা তো আমরা জানি C3Cl8, এটা আমরা জানি। দেখো তো CH4 থেকে যখন আমি Cl2 তৈরি করছি, তখন আমার কি আছে, হাইড্রোজেন যতটা ক্লোরিন ততটা এসে বসছে কিনা, CCl4। তো এখানে তো ঠিক সেম, হাইড্রোজেন যতটা আসছে ক্লোরিন এসে ততটা এখানে বসে যাবে। টেকনিক বুঝছো? আমার তো আটটা লেখার তো কোনো মানে হয় না, কারণ হচ্ছে অনেক একেতে সময় যাব, দেখতে এটা ভালো লাগবে না। আর চাইলে তুমি লিখতে পারো, তোমার কাছে যদি সময় থাকে, তোমার লিখতে মন চায়, তুমি লিখো, লিখে গেলে হবে, এভাবে লিখো, মনে থাকবে। আরেকটা হচ্ছে কি, ধরো আমার এখানে এখন ধরো ঠিক আছে, তোমার এখন লিখতে মন চাচ্ছে, তোমাকে এখন লিখাই, ধরো কারণ আমি 8টা দিলাম, C8 তাহলে কত হবে, 16, 17, 18, Cl2। চিন্তা করো, আমার 18টা হাইড্রোজেনকে অপসারণ করতে হবে, সরি প্রতিস্থাপিত করতে হবে। প্রতিস্থাপিত করতে আমার 18টা ধাপ লিখতে হবে। এটা কোনো মানে হয়, কোনো সেন্স হয়? আমি এক কাজ করি, ডাইরেক্ট লিখতে হতে পারি, লিখতে পারি না, লিখতে পারি, বুঝতে পারছো? তো ঠিক তেমনি এরকম হয়ে যাবে কি, এসসিএল তৈরি হবে, পাশে কয়টা তৈরি হবে, এসসিএল 18টা এসসিএল তৈরি হবে। তো এটা লিখতে আরো সুন্দর না, এক লাইনে শেষ জিনিসটা। যখন মিথেন আসবে পরীক্ষার জন্য, ধরো 3-এর জন্য আসবে, তখন তুমি মিথেন যদি দেয়, তুমি একটু ভেঙে ভেঙে দেখাবা। মিথেন ইথেন পর্যন্ত দিবে, আর বেশি দিবে না তোমাকে। জাস্ট তোমাকে আমি একটা উদাহরণ দিলাম যে আসলে আমি এখানে এটা কেন লিখছি, ওইগুলো কেন লেখার প্রয়োজন নাই, এই জন্য। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, মনে রাখবে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডের প্রসেসটা, কারণ এটা লাগবে আমাকে, সামনে সাহায্য করবে। আসো, দহন বিক্রিয়া, আমি যদি দহন দেই, অ্যালকেন দহন বিক্রিয়াটা আবার ভালো দেখায়। দহন কি, দহন মনে আছে? এটা মেবি কত অধ্যায় পড়া, দহন, দহন ষষ্ঠ কি সপ্তম, বলে সপ্তম অধ্যায় মেবি। দহন হচ্ছে যে তুমি একটা অক্সিজেনের মাধ্যমে কোনো একটা যৌগকে বিক্রিয়া ঘটাবা, বিক্রিয়া ঘটালে মানে তাপ, অতিরিক্ত তাপ উৎপন্ন, এমন না যে আগুন ধরে যাবে, অনেক তাপ উৎপন্ন হবে। তো কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি। এটা আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড পানি, যে কোনো, তুমি এখানে যে কোনো অ্যালকেন নাও, ঠিক আছে, আমি যদি এখানে ধরো C2H কত 6 নিলাম, অক্সিজেন নিলাম, তোমার প্রথম কাজ হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন তৈরি হবে, হবে মানে হবেই। এরপর তুমি সমতা করতে চাইলে সমতা করতে পারো, এখানে 2টা অক্সিজেন আছে, এখানে 3টা আছে, এরকম সমাধান করতে করতে, সরি সমতা করতে করতে তুমি এটা পূরণ করতে পারো। বাট মূলত বিক্রিয়া হচ্ছে এটা, দহন বিক্রিয়া। ঠিক আছে, আসো এবার আমরা কি দেখবো, আমরা এবার মূল যে পরীক্ষাতে আসে, এগুলো তো আসে, কিন্তু পরীক্ষাতে কি আসে, পরীক্ষা কি এমন করে স্পেসিফিক দিয়ে দেয় একটা দহন বিক্রিয়া দেখাও অ্যালকেনের, এরকম তো দেয় না। তোমার পরীক্ষাতে কি আসে সেটা আমরা দেখার চেষ্টা করবো। পরীক্ষাতে আসে যে একটা অ্যালকেন দেওয়া আছে, তুমি কি করো, এটাকে এসিডে নাও, একটা এসিড দেওয়া আছে, এটাকে অ্যালকাইল হ্যালাইডে নাও, এটাকে ওইখানে নাও, এটাকে সেটাকে ট্রানজিশন করো, মানে এরকম অনেক ট্রানজিশন আছে। আমি ফলো করবো যে আমার বিক্রিয়াগুলো কি কি। হ্যাঁ, অ্যালকেন, ধরো অ্যালকেন থেকে শুরু করি। তোমাকে যখন বলবে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, এটা বেশি দেখাবো না, কারণ হচ্ছে কি এটা একটু আগে দেখাইছি, যাওয়ার একটাই রাস্তা, অ্যালকাইল হ্যালাইড। যাওয়ার রাস্তা কি, আমরা 3 কার্বন দিয়ে শুরু করি, আলট্রা ভায়োলেট, কি হবে, একটা হাইড্রোজেন অপসারণ, আবার সবগুলো অপসারণ করে দিও না, 7Cl+HCl, এটার নাম কি হয়েছে, অ্যালকাইল হ্যালাইড। 3 কার্বন, তাহলে কি, প্রোপাইল, এটা কি ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড। ঠিক আছে, এটা হচ্ছে প্রোপাইল, এটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড তৈরি হয়েছে, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, এভাবে যাবে। এরপর আমরা হেডিং দিব অ্যালকেন টু অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকেন টু অ্যালকোহল। তো বিষয়টা হচ্ছে যে অ্যালকেন থেকে তুমি ডিরেক্ট অ্যালকোহলে যেতে পারবে না, তোমাকে অ্যালকোহলে যেতে হলে 2টা ড্রাফট দেখতে হবে। যেমন
তোমার এসিড থেকে যখন তুমি অ্যালকেনে যাও তখন তোমাকে কি বলছিলাম যে দুইটা ধাপে যেতে হবে, এসিডীয় লবণ থেকে একটা ধাপে, ঠিক তেমনি অ্যালকেন থেকে যখন অ্যালকোহলে যাও তখন আমাকে দুইটা ধাপে যেতে হবে। প্রথম ধাপ কিন্তু এটা, যে প্রথমে আমি একটা অ্যালকেন নিব C3H8, আমাকে যেতে হলে Cl2 দিতে হবে, আমাকে আগে অ্যালকাইল হ্যালাইডে যেতে হবে। এখানে তো উৎপাদক আছে। আবারও বলি এটা কিন্তু ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে আমার এটা কি যৌগ তৈরি হচ্ছে। এরপর এই যৌগটাকে C3H7 প্লাস, সরি Cl টা আছে, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। একটা জিনিস ভালো 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 করে খাতার মধ্যে লিখে রাখবা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমার অ্যাকোয়াস দিয়ে রাখতে হবে। এটা বুঝতে হবে না এটা কেন দিছি, কিন্তু আরেকটা বিক্রিয়া এরকম আসবে তখন আমি এ কিউ দিব না, AlC লিখবো, তখন কিন্তু তোমার খটকা লাগবে যে ভাইয়া এটা AlC আর এটা এ কিউ কেন দিল। কেন দিছি তার তো পরে ব্যাখ্যা, ইন্টারমিডিয়েট ব্যাখ্যা, তোমার ব্যাখ্যা এখন না, তোমার জাস্ট এটা দিয়ে রাখতে হবে, ঠিক আছে। এটা দিলে কি হয়, এটা দিলে আমার কি হবে, এই ওএইচটা Cl এর জায়গায় এসে বসে যাবে, ওএইচটা Cl এর জায়গায় এসে বসে যাবে। এটা কি হবে, C3H7OH, বাকি অংশ একসাথে যুক্ত হয়ে যাবে। দেখো তো হয়েছে কিনা, এটা কি তৈরি হয়েছে এখন দেখো তো, আমাকে বলো তো এটা কি, প্রোপানল। আমার কি তৈরি হয়েছে, প্রোপানল, বুঝতে পারছি, আমার প্রোপানল তৈরি হয়েছে। এখন আমরা এটাকেও একটা হেডিং দিতে পারি, হেডিং দিতে পারি কিনা, যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল তৈরি হয় এই ধাপের মাধ্যমে, দিতে পারি না, দিতে পারি। তো এটা আমরা হেডিং এখানে দেই, অ্যালকাইল হ্যালাইড টু অ্যালকোহল। আমরা এই বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রসেস দেখবো। জাস্ট একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে, যে কোনো অ্যালকাইল হ্যালাইড ধরো, নিলাম কি C5H11Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। ভালো ভালো মনে করবা, মনে রাখবা যে এখানে এ কিউ আমাকে দিতে হবে, না দিলে কিন্তু কিন্তু ভুল হয়ে যাবে। যদি কোনো স্যারে ভুল ধরে অনেক ধরতে পারবে, এটার ব্যাখ্যা আছে কিন্তু, আমি আবারও বলতেছি তোমাদের জানা প্রয়োজন নেই, জাস্ট খালি তোমরা বসায় রাখো। দিছে কিনা দেখো তো, অ্যালকাইল হ্যালাইড থেকে, এটা একটা হেডিং দিয়ে রাখতে পারে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল এভাবে তৈরি হতে পারে, ঠিক আছে। আসো এবার আমরা দেখবো অ্যালকেন থেকে কিভাবে অ্যালডিহাইডে যেতে হয়। আসো আবার হেডিং দেব, অ্যালকেন থেকে অ্যালডিহাইড। আসো অ্যালকেন থেকে অ্যালডিহাইড। আমার অ্যালডিহাইড মূলত আমি চিনি, সিএইচও থাকলে আমি অ্যালডিহাইড বুঝতে পারবো, ঠিক আছে না। কিন্তু আমার অ্যালকেন থেকে অ্যালডিহাইড এভাবে যাওয়া যাবে না, ধাপে ধাপে যেতে হবে। তো ধাপে ধাপে কিভাবে যাবো, আমি কি যৌগ নিয়ে শুরু করছিলাম, C3H কি 6 8 প্লাস Cl2 কি হবে C3H7Cl আর হচ্ছে যে HCl, ঠিক আছে। তারপর আমি কি বলছিলাম, এটা থেকে আমরা কোথায় যেতে পারবো, অ্যালকোহলে যেতে পারবো। অ্যালকোহলে যাই, C3H7Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে C3H7, তারপরে হচ্ছে যে OH প্লাস OH2। এবার আসো অ্যালকোহল থেকে, মূলত বিক্রিয়াটা হচ্ছে কি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাওয়া, কিন্তু আমি হেডিং দিছি কি অ্যালকেন থেকে অ্যালডিহাইড, অ্যালকেন থেকে অ্যালডিহাইডে যেতে আমার কয় ধাপ লাগবে, 3 ধাপে যেতে হবে। দেখো এটা কেন করছি তুমি বুঝতে পারো আস্তে ধীরে। আচ্ছা এবার আসো আমরা মূল বিক্রিয়াটা লিখি, H7OH, ঠিক আছে। এখানে কি উৎপন্ন হবে পরে দেখাচ্ছি তোমাকে, আগে এখানে দেই।
এটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, লিখে রাখো এখানে না লিখি, এখানে বিক্রিয়া লিখবো KMnO4, নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর এটা তো জানেন সালফিউরিক অ্যাসিড। তো এদের প্রভাবের মাধ্যমে আমার একটা জাইমান অক্সিজেন তৈরি হয়। কি হয়? এটা হচ্ছে জাইমান অক্সিজেন। এটা এইভাবে দেওয়ার একটাই কারণ আছে, এটা শব্দজাত, মানে এদের রিয়েকশনের মাধ্যমে এই অক্সিজেনটা তৈরি হয়। আর এই অক্সিজেনটা খুবই খুবই ক্ষুদ্র সময়ের জন্য তৈরি হয়ে বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে তাড়াতাড়ি উৎপাদ তৈরি করে ফেলে। এই জন্য এটাকে বলা হয় জাইমান অক্সিজেন বা সদ্যজাত অক্সিজেন। তাহলে আমার এখানে কি তৈরি হবে দেখো, আমার এটা কি প্রোপানল না, আমার এখানে কি হবে প্রোপানেলই তৈরি হবে। কিন্তু প্রোপানেল যখন তৈরি হবে আমার অলরেডি একটা অ্যালডিহাইডে কি আছে, কার্বন আছে নি, কার্বন আছে। তাহলে আমি আগে এটা লিখে রাখি ভুল না হওয়ার স্বার্থে। আর কটা কার্বন প্রয়োজন? দুইটা, আমি লিখি C2 কি লেখা থাকবো 4 1 5 হয়েছে। দেখো তো কার্বন তিনটা হয়েছে কিনা, হয়েছে? হয়েছে কিনা? হয়েছে। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে হাইড্রোজেন 7টা, এখানে 5টা 1 6টা, আরেকটা কই গেল? আরেকটা কি উড়া হয়ে গেল? না, আরেকটা তোমার সরি এখানে 7টা 1 8টা আছে, আরেকটা কি হবে? এই যে, এবার তুমি হিসাব করে দেখো সব মিল আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন মানে কি শব্দজন। কাজ কি? এই দুইজনের বিক্রিয়া করে এই জাইমান অক্সিজেন তৈরি করে, সেটা খুবই অল্প সময়ে তাড়াতাড়ি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে ফেলে। মনে থাকবো কি না? উৎপাদ তৈরি করে ফেলে। ঠিক আছে, আমরা একটা হেডিং দিই যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, প্রতিটার মাঝে মাঝে এরকম হেডিং আরেকটা একটা দিয়ে দেব, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। অ্যালকোহল, তুমি আবার যে কোনো অ্যালকোহল নাও, ধরো তুমি C2H5OH নিলা, তারপরে ও, তারপর হলো KMnO4, তারপর হচ্ছে যে H2O4, কি তৈরি হবে? CH3CHO প্লাস পানি। মনে থাকবো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হবে এর মাধ্যমে। এরপর তুমি বলতে পারো যে ভাই তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে আমি অ্যালডিহাইডে যাব, তখন তুমি কি করবে? এই দুইটা বিক্রিয়া যাওয়া। যখন অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তখন এক বিক্রিয়া, যখন অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালডিহাইড তখন 2 বিক্রিয়া, যখন অ্যালকেন থেকে অ্যালডিহাইড তখন আমার 3 বিক্রিয়া। মনে থাকবে? ঠিক আছে। এমনি তো তোমার স্পেসিফিক ভাবে অন্য কোনো বিক্রিয়া আছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড যাওয়ার বিক্রিয়া আছে, হয়তো এসিতে নাই, ইন্টার লেভেলে কিন্তু আছে। অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যায়, অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে, অনেক বিক্রিয়া আছে। আপাতত আমরা হচ্ছে যে কমন যে সিকোয়েন্স থাকে এই সিকোয়েন্সটা দেখার চেষ্টা করি। আসলে এখন আমরা দেখব অ্যালকেন থেকে অ্যাসিড। অ্যালকেন থেকে অ্যাসিড। অ্যাসিডের জন্য কি COOH, ঠিক আছে? এইচ আগে দিয়েছি, পরেছি, পেন খাওয়ার কিছু না। কি ছিল আমার বিক্রিয়াটা? ফার্স্ট বিক্রিয়া ছিল C3H8 প্লাস Cl2, আমার কি তৈরি হয়েছে? অ্যালকাইল হ্যালাইড C3H7Cl প্লাস HCl। তারপরে অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কোথায় যাব? অ্যালকোহলে যাব। অ্যালকোহলের জন্য আমার সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। তারপর আমার কি তৈরি হবে? C3H7OH প্লাস H2। তারপর অ্যালকোহল থেকে আমাকে অ্যালডিহাইডে যেতে হবে। অ্যালডিহাইডে KMnO4H2SO4। অনেক বইয়ে দেখবা KMnO4 এর জায়গায় K2Cr2O7 ব্যবহার করছে। এটা হচ্ছে পটাশিয়াম ট্রাইফড, মানে একই
তাদের কাজ দুইটা কিন্তু একই, ঠিক আছে। তারপর হচ্ছে কি তৈরি হবে, আমার অ্যালডিহাইড তৈরি হবে, C2H5CH O প্লাস H2। তারপর অ্যালডিহাইড থেকে আমাকে যেতে হবে কোথায়, এসিডে। দেখো আমি কাঙ্ক্ষিত উৎপাদ পেয়ে যাব, CHO, আবার সেম জায়মান অক্সিজেন দিবা, K2MnO4, সরি K2 হবে না, KMn4, আর হচ্ছে H2SO4 দিলে কি হবে, C2H5COOH। আর কিছু তৈরি হবে না। দেখো হিসাব করে দেখো, দেখো সব কিন্তু মিলে গেছে A to Z। এটা কি হয়েছে আমার, প্রোপানোয়িক অ্যাসিড। দেখো তো কি আসছে, প্রোপেন, প্রোপেন থেকে প্রোপানোয়িক অ্যাসিড এসে পড়ছে, আসছে কি না, প্রোপেন টু প্রোপানোয়িক অ্যাসিড। এভাবে অ্যালকেন থেকে অ্যাসিডে যেতে হলে আমাকে কয় ধাপ, 4 ধাপ। আর অ্যালডিহাইড থেকে আমি কি করতে পারবো, অ্যাসিডে যেতে হলে আমাকে 1 ধাপ। মনে রাখো, অ্যালডিহাইড থেকে অ্যাসিড লিখি, অ্যালডিহাইড টু অ্যাসিড, তারপর অ্যালকোহল টু অ্যাসিড, অ্যালকোহল টু অ্যাসিড, তারপর দেখি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড টু অ্যাসিড, ঠিক আছে। আর অ্যালকেন থেকে অ্যাসিড তো পুরাটাই মনে থাকবো। এটাই হচ্ছে যে আমার সেই কমন বিক্রিয়া, এই কমন বিক্রিয়ার মাধ্যমে আমি A to Z সব জায়গায় যেতে পারবো এসএসসি লেভেলে, ঠিক আছে। আসো এবার আমরা দেখবো অ্যালকেন থেকে এবার অ্যালকেন তৈরি করবো। অ্যালকেন থেকে ভাই অ্যালকেন কিভাবে তৈরি হতে পারে, এখন দেখবো যে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকেন তৈরি হয়, বুঝতে পারছি। আচ্ছা আরেকটা উদাহরণ পরে দিব নাকি এখন দিয়ে দিব, আচ্ছা এখনই দিই, আমার মাইন্ড করবা, এখনই দিচ্ছি। দাঁড়াও, ধরো কার্বন 4 নিয়ে দিই, 4 নিয়ে দিলে কি হবে, 8 10, এটা কি, বিউটেন ক্লোরাইড, খুব স্পিডে করবো, হ্যাঁ, H9Cl, আশা করি তোমরা বুঝছো, এই কারণে স্পিডে যাবো। তারপর C4H9Cl, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়া, তারপরে হচ্ছে কি হবে, C4H9OH, তারপর হচ্ছে পানি, তারপর C4H9OH প্লাস জার্মান অক্সিজেন KMnO4, তারপর হচ্ছে যে H2SO4, তারপর আমার কি হবে, বিউটানেল তৈরি হবে। বিউটানেলের জন্য আমার অলরেডি একটা কার্বন আছে, তাহলে আমি তো নেওয়ার তো কোনো দরকারই পড়ে না, ঠিক আছে। তারপরে C3H7CHO প্লাস, আবার জার্মান অক্সিজেন নিব, নেওয়ার পরে KMnO4 নিব, H2SO4 নিব, তারপর দেখো কি তৈরি হয়, C3H7COOH। দেখছো কতক্ষণ লাগছে লিখতে, এখান থেকে অ্যাসিড তৈরি করে ফেলেছি 4 ধাপে, ঠিক আছে। ওকে, আসো আমরা এবার তৈরি করবো অ্যালকেন থেকে অ্যালকেন, বাট মনে রাখবা অ্যালকেন থেকে আবার সেই অ্যালকেন নয়, মনে করো যে অ্যালকেনের একটা কার্বন সংখ্যা কমে যাবে, অ্যালকেন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো মনে পড়ে কিনা দেখো তো একটু প্রিভিয়াস লেকচারটার মধ্যে যে অ্যালকেনে কার্বন সংখ্যা কিভাবে কমাইছি, অ্যাসিড থেকে অ্যাসিডের লবণ তৈরি করছি, অ্যাসিডের লবণ থেকে আমি আবার অ্যালকেন তৈরি করে দিছি, মনে পড়ে, এইটাই সেই বিক্রিয়াটাই এখন খাটাবো। কিন্তু অ্যালকেন থেকে অ্যালকেন যেতে তো আমাকে অ্যাসিডে যেতে হবে, তাই না, অ্যাসিডের পরে গিয়ে অ্যাসিডের লবণে গিয়ে তারপর আবার অ্যালকেন। আসো আমরা মূল যে বিক্রিয়াটা ছিল, মূল C3H কত
8 Cl2, তারপরে কি হবে C3H7Cl, HCl, তারপরে C3H7Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে যে C3H7OH, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে যে OH প্লাস জাইমানোসিন। আমরা তো আগে এটা যাবো, এতটুকু পর্যন্ত আগে যাবো। এই বিক্রিয়াটা কয়বার লিখতেছি, তারপর হচ্ছে CHO প্লাস H2, তারপর C2H5COOH, KMnO4 H2SO4 কি হবে C2H5COOH। আমার তো অ্যাসিড তৈরি হয়ে গেছে, আমার অ্যালকেন থেকে অ্যাসিড তৈরি হয়ে গেছে, আমি অ্যাসিড থেকে অ্যাসিডের লবণে যাব, অ্যাসিডের লবণ থেকে আমরা কোথায় যাব, অ্যালকেনে। দেখো C2H5COOH প্লাস কি দিছিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে কিন্তু আবার অ্যাকোয়া লিখি না, এখানে অ্যাকোয়া লিখছি, এখানে লিখি নেই। এখানে কি হবে C2H5COONA, সোডিয়াম ইথানয়েড তৈরি হবে, এখানে পানি তৈরি হবে। এই যে এখন আমরা এই যে উৎপাদকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাবো, যে C2H5COONA প্লাস NaOH প্লাস ক্যালসিয়াম অক্সাইড। কি বলছিলাম দেখো, মনে করে দেখো যে এটুকু অংশ আর এটুকু অংশ একসাথে যুক্ত হয়ে যাবে, এই অংশটাই সেখানে বসে যাবে, তাই বলছি নি। তাহলে কি হবে দেখো C2H6 প্লাস সোডিয়াম কার্বনেট। দেখো কি বের করছিলাম, কি ছিল আমার প্রথমে, প্রোপেন, কি আসছে আমার, কি ইথেন, প্রোপেন টু ইথেন আসছে, মানে অ্যালকেন টু অ্যালকেন আসছে কিভাবে, একটা কার্বন সংখ্যা কমার মাধ্যমে। এখন তুমি চাইলে কি করতে পারো, এভাবে ইথেন থেকে তুমি মিথেনও নিতে পারো। মিথেন নিবে কি হবে, এই যে কয়টা 4টা 5টা 6টা বিক্রিয়া করার পর তুমি যে কাঙ্ক্ষিত তোমার মিথেন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, কাঙ্ক্ষিত মিথেন তুমি পেয়ে যাবে, বুঝতে পারছো? এখন আমি যদি মিথেন বের করতে চাই তাহলে আমাকে সেই 6টা বিক্রিয়ায় যেতে হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমাকে ওই কাজটা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আপাতত অ্যালকেনের এতটুকুই থাকুক।